হুট করেই কিন্তু প্ল্যান হয়ে গেল যে বেড়াইতে যাব খালার বাসায়। খালা আসছিল যশোর থেকে, এখানে তার ছেলেরা থাকে, তাদের বাসায় বেড়াইতে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাছ থেকে অনেকগুলো কাঁকরোল পাড়া হয়েছিল, একদম টাটকা টাটকা ফ্রেশ কাঁকরোল। আর আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে রান্না করব। এই সবজিটা কিন্তু অনেক মজা লাগে, আর চিংড়ি মাছ সাথে দিলে কিন্তু আরও বেশি মজা লাগে। আর এখানে আমি ভালোভাবে সব মশলাগুলো কষিয়ে নিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ধুন্দুলটা দিয়ে দিব। ধুন্দুলের সাথে কিন্তু আমি 2-1টা আলুও কুটে দিয়েছিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। এই যে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে ঢেকে দিব। এর থেকে যা পানি উঠবে সেভাবেই রান্না করব। ধুন্দুলে কিন্তু প্রচুর পানি ওঠে, এক্সট্রা আর পানির প্রয়োজন হয় না। আর আমার ফ্রিজে কিছু মুরগি রান্না করা ছিল, সেটাই বার করে আজকে গরম করে নিব। আর এই যে ধুন্দুল রান্নাটা হয়ে গেলে নামিয়ে নিব। আর কিছু পুঁই শাক গাছ থেকে তোলা হয়েছিল, সেগুলো জাস্ট সিদ্ধ করে বাগার দিয়ে দেবো। এই ছিল একদম হালকা পাতলা পাতলা খাবার। ওই যে বললাম, যেহেতু বেড়াইতে যাব, বেশি কিছু আর রান্না করলাম না, একদম হালকাভাবেই দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করব। আর এই যে পুঁই শাকটা বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ আর কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানে পুঁই শাকটা বাগার দিয়ে দিব। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রেডি হয়ে পড়ি। এই যে আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি আর ওয়ালিদ বাহিরে কিছু ছবি তুলছিলাম। আর এই যে আমরা এখন এখান থেকে রিক্সা দিয়ে তারপরে সিএনজি স্টেশনে গিয়ে সিএনজি করে উঠব। এই যে আমরা সিএনজি স্টেশনে চলে আসলাম। এখানে এসে ওয়ালিদ বায়না করছিল আখের শরবত খাবে, তো এখানে আর লেট করছিলাম না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আর এখানে কোনো দেরি করিনি। তারপরে এই যে সিএনজি করে যাচ্ছিলাম, এখানে আপনাদের ভাইয়া একটু থামলো, এখান থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে নিল, কিছু চমচম নিয়েছিল, আর অন্যান্য মিষ্টিও নিয়ে নিল এখান থেকে। এখানে অনেকক্ষণ আমাদের বসিয়ে রেখেছিল, তো আমি বসে বসে কী করব ভাবছিলাম। ওই দেখেন আপনাদের ভাইয়া ওদিক থেকে কিন্তু তাকিয়ে আছে, আর আমি এখানে বসে বসে ভিডিও নিচ্ছিলাম। আর তারপর ওদের বাসার সামনে গিয়ে কিন্তু সিএনজি থেকে নেমে রিক্সা দিয়ে যেতে হয়, তো আমরা এখান থেকে একটু হেঁটে গিয়ে কিন্তু অটোতে করে আবার ওদের বাসায় চলে যাব। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।